মাসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা কালিমার প্রকার সম্পর্কে জেনেছি। কালিমার প্রকার সম্পর্কে ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, এগুলা না। এবং এই ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুনের উপর যত প্রশ্ন আসে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়েছি। এখন মুসান্নিফ প্রথমে কালিমার সংজ্ঞা দিয়ে এরপর কালিমার প্রকার বর্ণনা করেছে। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। এই ইসিম, ফেল, হরফ কালিমা যে তিন প্রকার, তিন প্রকারে যে সীমাবদ্ধ করা হয়েছে। এখন এই তিন প্রকারে কেন সীমাবদ্ধ? কালিমা কি দুই প্রকার হতে পারতো না? অথবা তিন প্রকার থেকে বেশি হতে পারতো না? সীমাবদ্ধতার কারণ বলবে, এটাকে বলে যে ওয়াজহুল হাসরি, ওয়াজা হাসর। সীমাবদ্ধতার কারণ, সীমাবদ্ধতার মানে কোন একটি শব্দকে এই তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে কালিমাকে, এবং অন্য কোনো প্রকারকে প্রকারকরণ করতে গিয়ে দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার বলেছে। এখন দুই প্রকার কেন বললো, তিন প্রকার কেন বললো, এর থেকে বেশি কেন হলো না? সীমাবদ্ধতার কারণ কি? এই কারণ বর্ণনা করাকে বলা হয় ওয়াজহুল হাসরি। ওয়াজা হাসরের কারণ কি? কালিমাটা তিন প্রকার কেন, দুই প্রকার কেন বলে নাই, চার প্রকার কেন বলে নাই? বলা হচ্ছে ওয়াজা হাসরের মাধ্যমে, দলিলের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে কালিমা কয় প্রকার হবে, যে তিন প্রকার। এমনি আমরা প্রথমে জানবো হাসর কাকে বলে। এই যে সীমাবদ্ধ করা হয় হাসর, হাসর কাকে বলে? কালিমা যে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে ইসিম, ফেল, হরফের মধ্যে, হাসর বলা হয় তাখসিসু শাইইন, তাখসিসু কোন শাইকে তাখসিস করা, নির্দিষ্ট করা, বিশাইইন আরেকটা শাইয়ের সাথে, কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর সাথে নির্দিষ্ট করা, বিতরিকিন মাখসুসিন নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট পদ্ধতিতে কোন একটা শাইকে কোন একটা বস্তুকে কোন একটি শাইয়ের সাথে নির্দিষ্ট করার নাম হলো হাসর। কোন একটা শাইকে কোন একটা বস্তুকে আর কোন একটা বস্তুর সাথে নির্দিষ্ট করবে নির্দিষ্ট পদ্ধতিতে, এটার নাম কি বলা হয়? হাসর বলা হয়। অথবা দলিলে হাসর বলা হয় হুয়াদ দাইরু বাইনান নফি ওয়াল ইসবাতি, হুয়াদ দাইরু বাইনান নফি ওয়াল ইসবাতি, যেটা নফি এবং ইসবাতের মধ্যে দায়ের হয়, যেটা নফি এবং ইসবাতের মধ্যে ঘূর্ণীয়মান হয়, এটাকে বলা হয় যে দলিলে হাসর। তা আমরা যখন দলিলে হাসর দেব, এখানে দেখবেন নফি ইসবাত উভয়টা আছে, নফি আছে, ইসবাতও আছে। নফি এবং ইসবাতের মাঝে যেটা দায়ের, যেটা ঘূর্ণীয়মান, সেটাকে কি বলা হয়? দলিলে। মান্তিকের ভাষায় সেটাকে কিয়াসে ইকতিরনি বলে। মিরকাতের একদম লাস্টে আছে কিয়াসের প্রকারের মধ্যে একটা কিয়াস আছে, কিয়াসে ইকতিরনি হচ্ছে দলিলে হাসর। এটা মানে যেটা নফি এবং ইসবাতের মধ্যে কি হবে? ঘূর্ণীয়মান হবে। এখন এক কথা দলিলে হাসর মানে হচ্ছে সীমাবদ্ধতার কারণ, সীমাবদ্ধতার কারণ। তো এখানে সীমাবদ্ধতা, এই যে মুসান্নিফে কালিমাকে তিন প্রকারে সীমাবদ্ধ করলো। সীমাবদ্ধতার কারণ হচ্ছে যে এই কালিমাটা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে, না হয় করবে না। কালিমা, কালিমা মানে যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে, একক অর্থের জন্য। বুদি আল ইমানান মুফরাদিন, যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে এটা কি? কালিমা। এবং কালিমাকে যে একক অর্থের জন্য গঠন করা হয়েছে, কালিমা হয়তো স্বাধীনভাবে সেই অর্থের উপর বুঝাবে, না হয় বুঝাবে না। কালিমা হয়তো নিজের অর্থের উপর নিজে বুঝাবে, অথবা যদি না বুঝায় তার নাম হরফ। কালিমা নিজের অর্থের উপর নিজে বুঝাবে অথবা বুঝাবে না, না বুঝালে তার নাম। আর যদি নিজের অর্থের উপর নিজে বুঝায়, এটা আবারও দুই প্রকার। হয়তো ওই অর্থটা তিন কালের কোনো কালের সাথে মিলবে, না হয় মিলবে না। যদি না মিলে ইসিম, মিললে ফেল, মিললে কি? ফেল। তাহলে এই তিন প্রকার বিহীন আর কোন প্রকার হওয়ার সম্ভাবনা আছে? কালিমার যেটা অর্থ আছে, অর্থ এটা হয়তো স্বাধীন হবে, না হয় হয়তো মুস্তাকিল হবে, না হয় গায়রে মুস্তাকিল হবে। নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা প্রকাশ করবে না। যদি প্রকাশ না করে হরফ, প্রকাশ করলে আবারও দুই প্রকার, দুই ভাগ থেকে খালি নয়। হয়তো কোনো কালের সাথে মিলবে, না হয় মিলবে না, না মিললে ইসিম, মিললে ফেল। তাহলে তিন প্রকারের ব্যতীত আর তো কোনো প্রকার হতে পারে না, এটাকে বলা হয় দলিলে হাসর। এখন মুসান্নিফে দলিলে হাসর বর্ণনা করতেছে, দেখেন মানে কালিমা তিন প্রকার কেন, খেয়াল করেন এবারতের মধ্যে। লিআন্নাহা, লিআন মানে কালিমা যে তিন প্রকার, ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। লিআন্নাহা কেননা কালিমাটি, কেননা লামটা হচ্ছে তালিলের জন্য, কারণের জন্য। লিআন্নাহা কেননা কালিমাটি, ইম্মা হয়তো, আন তাদুল্লাহ দালালত করবে, বুঝাবে, কালিমাটি হয়তো বুঝাবে, আলা মানান এমন অর্থের উপর, এমন একটি অর্থের উপর, ফি নাফসিহা যে অর্থটি তার মধ্যে রয়েছে, তার মধ্যে কালিমার ভিতরে যে অর্থ আছে, কালিমা হয়তো তার অর্থের উপরে নিজে নিজে বুঝাবে, আউলা অথবা বুঝাবে না, আউলা অথবা আসানি দ্বিতীয়টি মানে কালিমা নিজের অর্থের উপর নিজে বুঝাবে অথবা বুঝাবে না। তো দ্বিতীয়টি মানে যেটা বুঝাবে না সেটা, দ্বিতীয়টি হলো আল হারফু, কি? হরফ। নিজের অর্থের উপর নিজে দালালত করবে অথবা করবে না,
না করলে এটা কি হরফ। এখন প্রথমটা বাকি আছে না, যেটা নিজের অর্থের উপর নিজে বুঝাবে। ওয়াল আউয়ালু প্রথমটি, ইম্মা আইয়াকো তারিনা হয়তো মিলবে, প্রথমটি হয়তো, প্রথমটি মানে যেটা নিজের অর্থের উপর নিজে প্রকাশ করে, নিজের অর্থ নিজে বুঝায়, সেটা মিলবে বি আহাদিল আজমিরাতি সালাসাতি, তিন কালের কোন একটি কালের সাথে, আউলা অথবা মিলবে না। নিজের অর্থ নিজে প্রকাশ করে কিন্তু অর্থ এটা তিন কালের কোন একটি কালের সাথে মিলবে অথবা মিলবে না। আসানি দ্বিতীয়টি মানে যেটা মিলবে না সেটি, এটা হচ্ছে আল ইসমু ইসিম। ওয়াল আউয়ালু যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন খালের সাথেও মিলবে, সেটা আল ফেলু, এটা কি ফেল। তাহলে এটা হচ্ছে দলিলে হাসর। দলিলে এখানে ইসবাত নফি উভয়টা আছে কিনা, তো দলিলে হাসর মানে আদ-দাইরু বাইনান নফি ওয়াল ইসবাতি, যেটা নফি এবং ইসবাতের মাঝে দায়ের হবে, ঘূর্ণীয়মান হবে। হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে, না হয় করবে না। নফি ইসবাত আছে কিনা, হয়তো প্রকাশ করবে ইসবাত, না হয় প্রকাশ করবে না। নফি না, প্রকাশ না করলে এটা হরফ, আর যদি প্রকাশ করে সেটা আবারও দুই ভাগে বিভক্ত। ওই অর্থ এটা তিন কালের কোন কালের সাথে মিলবে অথবা মিলবে না। যদি তিন কালের কোন একটি কালের সাথে না মিলে ইসিম, মিললে ফেল। তাহলে নফি এবং ইসবাতের মাঝে দায়ের না, এটাকে কি বলা হয়, দলিলে হাসর। এই দলিলে হাসরতে বুঝছেন তো না? এখন এই যে দলিলে হাসর মুসান্নিফ আলাইহির রহমা বর্ণনা করেছে, এই দলিলে হাসরের উপর অনেক প্রশ্ন আসবে। আমরা এখানে 20টি প্রশ্ন উল্লেখ করব। কয়টা প্রশ্ন? এই দলিলে হাসরের ইবারত যেটা উল্লেখ করেছে, ইবারতের উপর, অর্থের উপর আরো অন্যান্য সংশ্লিষ্ট কয়টা প্রশ্ন আসে? 20টি প্রশ্ন আসবে এবং এই 20টি প্রশ্ন সবগুলা জবাব দেব। ঠিক আছে? কয়টা প্রশ্ন আসবে দলিলে হাসরের উপর? কিসের উপর? আপনারা দলিলে হাসরটা বুঝছেন না। এই দলিলে হাসরের উপর প্রশ্ন কি দেখেন। একটা হলো যে দলিলে হাসর মানে সীমাবদ্ধতার কারণ। মুসান্নিফ এটা কি বর্ণনা করছে যে সীমাবদ্ধতার, আচ্ছা কারণ সীমাবদ্ধতা এই তিন প্রকারে কেন সীমাবদ্ধ, এই তিন প্রকারে কেন, এই তিন প্রকার থেকে কেন কম হয়নি, কেন বেশি হয়নি, কেন বেশি, এটা দলিল হচ্ছে দলিলে হাসরটা। তো দলিল দেওয়া হয় দাওয়ার পরে না, দলিল দেওয়া হয় কিসের পরে? আমি যদি বলি আপনার সামনে যে কিতাবটা আছে কিতাবটা আমার, তখন না আপনি দলিল দেবেন না কিতাব এটা আমার, এটা আমি ক্রয় করেছি, এই কিতাবের মাঝখানে একটা চিহ্ন আছে। দলিলগুলো দেবেন যে কখন? আমি দাবি করার পর না। আমি কিতাব এটা আমার বলি নাই, দাবি করি নাই, আপনি এমনি দলিল দেবেন, দেখেন কিতাবটা আমার কিনছি যে ওই অমুক সময়ে, এটা পুরাতন হয়ে গেছে, মাঝখানে এরকম চিরা আছে, একটু বলবেন আপনি? কেন বলবেন না? কেউ দাবি করলে এরপরে দলিল না। যদি বলি মোবাইল এটা আমার, এখন মোবাইলটা যদি আপনার হয়ে থাকে, আপনি বলবেন যে দেখেন গ্যালারির মধ্যে এখানে আমার ছবি আছে। দলিল দেবেন কখন? দাবি করার পরে। দলিল আসে যে দাবির পরে, এমনি এমনি দলিল আসে না। এমনি এমনি আমি একটা জিনিস আমার আছে, এটাকে আমি দলিল দিতে থাকবো এমনি? কেউ যদি বলে আমার, তখন আমি আমার দলিলগুলো দিয়ে প্রমাণ করবো যে জিনিসটা আমার। তাহলে দলিল কখন দে? দাবির পরে। দলিল কখন দে? এখন কেউ কি দাবি করছে, কেউ কি মুসান্নিফকে বলছে কালিমা কেন তিন প্রকার? না। আবার মুসান্নিফকে প্রথমে দাবি করতে হবে না, এরপরে আমরা দলিল দেবে। মুসান্নিফ প্রথমে বলবে যে কালিমা তিন প্রকার, কালিমা এরপর দলিল দেবে। কালিমা তিন প্রকার কেন? কালিমাটা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে, না হয় করবে না। না করলে হরফ, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, অর্থে এটা হয়তো তিন কালের কোন একটি কালের সাথে মিলবে, না হয় মিলবে না। না মিললে ইসিম, মিললে ফেল। আগে দাবি করতে হবে, এরপরে দলিল। এখন মুসান্নিফ দাবি করে নাই কালিমা তিন প্রকার, এটা দাবি না করেই দলিল দেওয়া শুরু করলো, দাবি না করে। এখন তো এখানে দাবি নেই, দলিল আছে, এরকম হয়ে গেছে না? প্রশ্ন বুঝছেন তো না? এটা জবাব হচ্ছে দেখেন, দাবিটা যদিও বা সরাসরি ইবারতের মধ্যে উল্লেখ নাই, যেমন আর উল্লেখ আছে, ভিতরে কি আছে? উল্লেখ আছে। মুসান্নিফ যে বলছে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, ইসিম, ফেল, এই যে তিন প্রকার বলেছে মুসান্নিফে, সেখানের ভিতরে আছে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধতা। এটা কারণ কালিমা যদি তিন প্রকারের সীমাবদ্ধ না হয়ে আরো বেশি হতো অথবা আরো কম হতো, কম হলে মুসান্নিফে কম উল্লেখ করতেন না, বেশি হলে বেশি উল্লেখ করতেন না। কম উল্লেখ করে নাই, বেশি উল্লেখ করে নাই। প্রমাণ হলো মুসান্নিফের ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুনের ভিতরে এই কথাটি আছে কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ, সরাসরি উল্লেখ নাই। কিন্তু এখানে যেমন আর উল্লেখ আছে কিনা, পূর্বের ইবারত থেকে বোঝা যাচ্ছে কিনা কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ কথা এটা। তার মানে মুসান্নিফের দাবিটা পূর্বে সরাসরি উল্লেখ না থাকলেও যেমন আর কি আছে, উল্লেখ আছে, যেমন আর কি আছে। অথবা আরেকটা দলিল আছে, আস-সুকুতু বাদাল আকসামি সালাসাতি। আস-সুকুতু মুসান্নিফে এই তিন প্রকার উল্লেখ করে সুকুত করছে কিনা? আরেক প্রকার বলছে ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, কালিমা তিন প্রকার, ইসিম এবং ফেল এবং হারফ। কালিমা তিন প্রকার, ইসিম, ফেল এবং, আচ্ছা কালিমা তিন প্রকার, ইসিম, ফেল এবং হরফ বলে আরেক প্রকার বলেছে নাকি সুকুত করেছে? তো কোন একটা প্রকার বলার পরে যদি সুকুত করে, সেটা হাসরের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, আরেকটাও বলি নাই।
তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই তিন প্রকারে সীমাবদ্ধ। কোন একটি প্রকার বলার পরে যদি সুকুত করে আরেকটা প্রকার না বলে সেটা দালালত করে যে এই কালিমাটা ওই প্রকার সমূহে সীমাবদ্ধ, আর প্রকার নেই। আর প্রকার থাকলে তো মুসান্নিফ বলতো। তাহলে কি আস সুকুতু, চুপ থাকা, বাদাল আকসামি সালাসাতি, তিন প্রকারের পরে মুসান্নিফের তিন প্রকার উল্লেখ করার পরে চুপ থাকা এটা ইউফিদুল হাসর, কিসের ফায়দা দেয়? হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়। তার মানে মুসান্নিফ এখানে বলতে চাচ্ছে যে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ ইসিম ফেল হরফ। এখন যেহেতু বলেছে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফের মধ্যে সীমাবদ্ধ বলার পরে এটা দলিল দিতে হবে না? এরপরে দলিল দিয়েছে। প্রশ্ন এবং প্রশ্ন উত্তর বুঝছেন তো না? প্রশ্ন হলো যে মুসান্নিফে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধতার দলিল দিয়েছে। প্রথমে দাবি করতে হয়, এরপরে দলিল দিতে হয়। প্রথমে বলতে হবে মোবাইলটা আমার, এরপরে মোবাইলটা আমার উপর দলিল দিতে হবে। এখন মুসান্নিফে দাবি করে নাই, কিন্তু তিন প্রকারের সীমাবদ্ধতার দলিল দিয়েছে। তা আমরা বললাম যে দাবি করেছে, দাবিটা দুইভাবে আছে, হয়তো ভিতরে আছে, না হয় আমরা বুঝলাম যে দাবি আছে। এইভাবে মুসান্নিফে তিন প্রকারের পরে আরেকটা প্রকার বলে নাই। তো তিন প্রকার বলার পরে চুপ থাকাটা দালালত করে যে তিন প্রকারের সীমাবদ্ধ, এই কথা বলেছে মুসান্নিফে। কারণ আসুকুতু বাদা, আসুকুতু বর্ণনা করা বাদাল আকসামি সালাসাতি, আসুকুতু চুপ থাকা বাদাল আকসামি সালাসাতি তিন প্রকারের পরে ইউফিদুল হাসর, সেটা হাসরের ফায়দা দেয়, এটা সীমাবদ্ধতার ফায়দা দেয়। প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো না? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো মুসান্নিফে যেটা দলিলে হাসর বর্ণনা করেছে, দলিলে হাসরটা দাওয়ার মোতাবেক হয়নি। দলিলে হাসরটা দাবির মোতাবেক, দলিল দাবির মোতাবেক হতে হবে না? দাবি হচ্ছে যে কিতাবটা আমার, আমি দলিল দিয়েছি মোবাইলটা আমার, এটার উপর হবে। আমার দাবি কি কিতাব আমার, তো দলিল যদি দি মোবাইল আমার, এটা হবে না। তাহলে দাবি যেটা দলিল সেটা দিতে হবে না। তো এখানে এতরাজ আসবে যে দাবির সাথে দলিলের সাথে দাওয়ার কিনে মিল। দাওয়া হলো যে কালিমা সীমাবদ্ধ, কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ। কালিমা কয় প্রকারে সীমাবদ্ধ? 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। আর মুসান্নিফে যেটা দলিল দিয়েছে, যেটা দলিলের ভিতরে দালালত শব্দ আছে, কি শব্দ আছে না? কালিমা যেটা আছে, কালিমাটা হয়তো নিজের অর্থের উপর নিজে বুঝাবে, দালালত করবে, এরকম আছে না? মানে লিআন্নাহা, কেননা কালিমা ইম্মা আন তাদুল্লা, না? কালিমাটা হয়তো বুঝাবে আলা মানান ফি নাফসিহা, নিজের অর্থের উপর নিজে, নিজের ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর নিজে বুঝাবে। তাহলে দলিলের ভিতরে তাদুল্লু শব্দ আছে, কি শব্দ আছে? আর যেটা দাবি কালিমার সীমাবদ্ধ, কালিমার মধ্যে আছে যে আল কালিমাতুল আব্দুল বুদি আল ইমানান মুফরাদিন, ওয়াদার শব্দ। কালিমা এটা দাবি না, কালিমা সীমাবদ্ধ করাটা হচ্ছে দাবি। আর দলিল যেটা দিয়েছে দলিলে হাসর, দলিলে হাসরের ভিতরে শব্দ আছে কি দালালতের শব্দ, আর কালিমার মধ্যে শব্দ আছে কি ওয়াদার শব্দ, কি শব্দ? তাহলে দাওয়ার মধ্যে আছে যে ওয়াদা শব্দ, গঠনের শব্দ। দলিলের মধ্যে যেটা দলিল দিয়েছে এখানে আছে যে দালালতের শব্দ, দালালতের। তাহলে দাওয়া এবং দলিল মোতাবেক হয়। দাওয়া যেটা কালিমার সীমাবদ্ধ করা, কালিমা বলা হয় যে যাকে গঠন করা হয়েছে একত্বের জন্য, যেটা দালালত করে এরকম না, যাকে করা হয়েছে গঠন করা হয়েছে। আর যেটা দলিল দিয়েছে, দলিলের ভিতরে আছে যে দালালতের শব্দ, যেটা দালালত করবে নিজের অর্থের উপর নিজে, অথবা দালালত করবে না। তো কালিমা তো দালালত করা কিংবা না করা সেটাকে বলে না, যাকে গঠন করা হয়েছে এটা কেন বলে। তাহলে দাওয়ার ভিতরে আছে কি ওয়াদা, দলিলের মধ্যে আছে কি দালালত। দলিলের মধ্যে কি আছে দালালত, মানে হলো কোন একটা শব্দ এরকম হওয়া, শব্দটা যদি আমি বলি, কোন একটা জিনিসের কল্পনা যদি আমি করি, আরেকটা জিনিস বুঝে চলে আসবে। আরেকটা জিনিস, জায়েদ বললাম, জায়েদ বলার সাথে সাথে জায়েদটা জানলাম, তার মুসাম্মাটা আমার মাথার মধ্যে চলে আসলো না? তাহলে জায়েদের দালালত হলো জায়েদের মুসাম্মাটা। জায়েদের কিতাব বললাম, কিতাব বলার সাথে সাথে এই কিতাবটা মাথার মধ্যে চলে আসছে কিনা? কিতাব নামটা হলো ইসিম, কিতাব দ্বারা যাকে বুঝায় তার নাম হলো মুসাম্মা। তো কোন একটা শব্দ যদি অথবা কোন একটা বস্তু যদি আরেকটা বস্তুকে বুঝায়, এটাকে বলা হয় যে দালালত। এটাকে কি বলে? আর ওয়াদা মানে একই, কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর জন্য নির্দিষ্ট করা, এভাবে যে প্রথম বস্তুটি যখন বলবেন অথবা প্রথম বস্তুটি যখন কল্পনা করবেন, দ্বিতীয় আরেকটি বস্তু বুঝে চলে আসবে, এটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। তাহলে বলা হচ্ছে দেখেন এখানে দালালত শব্দ আছে, কি শব্দ নাই? ওয়াদা শব্দ নাই। দাওয়ার মধ্যে আছে যে ওয়াদা শব্দ, কিন্তু দলিলের মধ্যে আছে দালালত শব্দ। তা আমরা বলবো যে দেখেন ওয়াদা যেটা আছে, ওয়াদা দালালতকে আবশ্যক করে। প্রত্যেক ওয়াদার মধ্যে দালালত আছে, প্রত্যেক ওয়াদার মধ্যে। কারণ ওয়াদা কাকে বলে? কোন একটা শব্দকে এভাবে গঠন করা, যখন প্রথম শব্দটি কোন একটা শব্দকে কোন একটা শব্দের সাথে এভাবে খাস করা, যখন কোন প্রথম শব্দটিকে ব্যবহার করা হবে অথবা প্রথম শব্দটাকে অনুভব করা হবে, আরেকটা বিষয় জানা হয়ে যাবে। আরেকটা যেটা বিষয় জানা হয়ে যাবে, এটা দালালতের মধ্যেও আছে না?
দালালতের মধ্যে তো একই একই একটা শব্দকে যখন কল্পনা করবেন অথবা একটা বস্তুকে যখন কল্পনা করবেন আরেকটা বস্তু জানা হয়ে যাবে, এটাকে দালালত বলা হয়। সেটাকে কি বলা হয়? তবে দালালতটা হচ্ছে আম। দালালতের মধ্যে শব্দ হওয়া আবশ্যক না। দালালতের মধ্যে কি হওয়া আবশ্যক না? শব্দবিহীন মুহমালের মধ্যেও দালালত আছে, আর ওয়াদার মধ্যে মুহমাল নাই। জায়েদের মধ্যে দালালত আছে। আমি যদি বলি দাইজ, দায়ের শব্দটাকে গঠন করে নাই, তবে দায়ের শব্দ বললেও দেওয়ালের পিছন থেকে যদি একজন ব্যক্তি দায়ের শব্দ বলে, এটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে দেওয়ালের পিছনে একজন ব্যক্তি আছে। এটার মধ্যেও দালালত আছে না? তবে এটার মধ্যে কি নাই? ওয়াদা নাই। ওয়াদা হওয়ার জন্য সেটা মাউদু হতে হবে, মুহমাল শব্দ হতে। এক কথায় ওয়াদা যেটা আছে, ওয়াদাটা হচ্ছে খাস, দালালতটা হচ্ছে আম। তো খাস যেটা, সেটা আমের ভিতরে আছে না? তাহলে দালালত কোথায় আছে? না, ওয়াদা কোথায় আছে? দালালের ভিতরে আছে। সুতরাং দলিলটা দাওয়া মোতাবেক হয়েছে, দাওয়া মোতাবেক হয়েছে। বুঝছেন এটা আপনারা? হ্যাঁ, মুহাম্মদ বাহির থেকে যদি কেউ দাইস দাইস শব্দ করে আওয়াজ করে, আমি বুঝতে পারবো যে বাহিরে একজন আছে, তার মানে এটা দালালত আছে। মৌদু যেটা, এটা হচ্ছে শব্দটাকে গঠন করতে হবে ওই অর্থের জন্য। দায় শব্দ কি পিছনে একজন আছে এটার জন্য গঠন করেছে, গঠন করে নাই। হ্যাঁ, এটার মধ্যে ওয়াদা নাই। এটা আম হচ্ছে কিভাবে? দালালত যেটা, যেটাকে গঠন করেছে সেটা, এটাও দালালত। যেটাকে গঠন করে নাই এমনি বোঝাচ্ছে, এটাও দালালত। কিন্তু ওয়াদা বলা হয় যে যেটাকে গঠন করেছে এটার মধ্যে বোঝানো আছে, আর যেটার মধ্যে গঠন নাই এটাকে ওয়াদা বলা হয় না। তাহলে ওয়াদাটা খাস হয়ে গেছে না? ওয়াদার মধ্যে শুধু যেগুলাকে গঠন করেছে এগুলো আছে, যে মুহমাল নাই। আর দালালতের মধ্যে মুহমালও আছে। মুহমাল দালালত করলে হয়ে যাবে, দালালত করলে হয়ে যাবে। তাহলে এটা বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো লিআন্নাহা, একটা শব্দ আছে না এখানে, লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা। লিআন্নাহা একটা হা আছে কিনা? হাটার মার্জি কি? এটা একটু ভালো করে খেয়াল করেন। হার মার্জি কি? কালিমা। লিআন্নাহা, কেননা কালিমাটি, ইম্মা আন তাদুল্লা, হয়তো দালালত করবে, আলা মানান ফি নাফসিহা, তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর, আউলা, অথবা দালালত করবে না, এরকম না। দেখেন তো, লিআন্নাহার হার মার্জি কি? লিআন্নাহার হার কালিম মার্জি হলো কালিমা। কালিমাটা হচ্ছে জাত, কালিমা হচ্ছে কি? জাত। এরপর আন তাদুল্লাহ আছে না? আন তাদুল্লাহ যেটা, লিআন্নাহার হা যেটা, হাটা ইসমান না কিনা? হাটা কি? ইসমান না। ইম্মা আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, মাতুফ আলাই, আউলা মাতুফ, এভাবে যেতে যেতে মাতুফ মাতুফ আলাই মিলে সবগুলা মিলে খবর আন্না। কি আন্না? এক কথা শুধুমাত্র আমরা মাতুফ আলাইকে নিয়ে একটু বলি, আর বাকি সবগুলোতে মাতুফ আলাইর উপর আতফ। মূলত খবর তো মাতুফ আলাইটা, খবর কে? তাহলে লিআন্নাহার হাটি হলো ইসমান না, লিআন্নাহার হাটি ইম্মা হরফে তারদিদ, আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা হলো খবর। এটা কি? খবর। মানে এরপরে কতগুলো মাতুফ আছে আর কি, মাতুফগুলো এটার উপর আতফ হবে। মূলত খবর কোনটা? আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা। লিআন্নাহার হা হলো ইসমান না, আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা হচ্ছে খবর আন্না, খবরে আন্না। আমরা জানি খবর যেটা, খবর ইসিমের উপর, খবর মুফতাদার উপর হামল হয়। খবর মুফতাদার উপর, জাইদুন কায়িমুন, কায়িমুনটা হামল হয়েছে জাইদের উপর। জাইদুন আলিমুন, আলিমুনটা হামল হয়েছে কার উপর? মানে খবরটা হচ্ছে একটা হুকুম, যে হুকুমটা দেওয়া হয় মুফতাদার উপর। কার উপর দেওয়া হয়? এ কারণে মুফতাদাকে মাহকুম আলাই বলে না, আর যেটা খবর সেটাকে মাহকুম বিহি বলে না, মাহকুম বিহি। তাহলে খবরটা হামল হয় কার উপর? খবর কার উপর হামল হয়? মুফতাদার উপর হামল হয়। এখন এখানে যেটা ইসমান না আছে, ইসমান না, এটা মূলত মুফতাদা না, ইসমান না মুফতাদা। খবরের শুরুতে তো না না কান্না লাইতা লাকিন্না আল্লাহ এগুলো আসে, মূলত মুফতাদা। আন্না আসার কারণে ইসমান না খবর আন্না বলতেছে আর কি। যেমনি ভাবে খবর মুফতাদার উপর হামল হয়, তেমনি ভাবে খবরে আন্না ইসমান্নার উপর হামল হয়, কারণ সবগুলো তো মূলত এক, মুফতাদা খবর সবগুলো মূলত কি? জাইদুন কায়িমুন, ইন্না জাইদান কায়িমুন, একই রকম। যেমনি ভাবে জাইদুন কায়িমুনের মধ্যে কায়িমুনটা জাইদের উপর হামল, তেমনি ভাবে ইন্না জাইদান কায়িমুনের মধ্যে কায়িমুন জাইদানের উপর হামল, কারণ মূলত মুফতাদা খবর। তাহলে খবরটা কার উপর হামল হয়? মুফতাদার উপর। খবর কার উপর হামল হয়? এখন এখানে আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা খবর না, আল্লি আন্নাহার হা যেটা আছে এটা মুফতাদা না, এটা ইসমান না, এখন এমনি মূলত মুফতাদা না। তাহলে এখানে হার উপর হামল হয়েছে কে? আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা। আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা হামল হয়েছে কার উপর? হার উপর, হার উপর না। এখন হাটা বোঝাচ্ছে কাকে? কালিমাকে। কালিমাটা হচ্ছে জাত, কালিমা কি? আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহাটা, আন আসার কারণে ফেলটা মাসদারের অর্থ হয়ে গেছে। ফেলে মুজারার শুরুতে যখন আন আসবে, আন ফেলে মুজারার সাথে মাসদারের অর্থ হয়ে যায় কিনা?
আনে মাসদারিয়ার মাধ্যমে, ইয়াদরিবু মানে সে একজন পুরুষ প্রহার করছে বা করবে, আই ইয়াদরিবা মানে তার প্রহার করা, মাসদার অর্থ হয়ে গেছে না। আর মাসদার হলো ওয়াসফ, মাসদার কি কালিমাটা হচ্ছে জাত, আর মাসদার হলো ওয়াসফ, মাসদার হচ্ছে কি ওয়াসফ। এটা নির্দিষ্ট কাউকে বোঝানো, এটা একটা গুণ। মাসদারটা হচ্ছে কি একটা গুণ, মারা একটা গুণ না, প্রহার করা সাহায্য করা একটা গুণ না। তাহলে কালিমা হচ্ছে জাত, আর মাসদার হলো ওয়াসফ। মাসদার হলো কি ওয়াসফের হামল জাতের উপর জায়েজ নাই। জাত কাকে বলে? জাত বলা হয় যে যার সম্পর্কে ভালো খারাপ বলা যাবে, ভালো খারাপ বলা যাবে, যেটা মুস্তাকিল বিনাফসিহি নিজে নিজে স্বাধীন, কারো উপর নির্ভরশীল না। কারো উপর কালিমা সম্পর্কে খবর দেওয়া যায় না। কালিমা সম্পর্কে আমরা কালিমা বললাম না, আল কালিমাতুল আব্দুল বুদিয়াল ইমানান মুফরাদিন, কালিমা সম্পর্কে সংবাদ দিয়েছি কিনা। তাহলে কালিমাটা হচ্ছে কি জাত, যেটা মুস্তাকিল বিনাফসিহি নিজে নিজে স্বাধীন। তাহলে কালিমা হলো জাত, আর মাসদার হলো ওয়াসফ। মাসদার হলো ওয়াসফের হামল জাতের উপর শুদ্ধ নয়, ওয়াসফের হামল জাতের উপর কি নয়, এটা বুঝছেন এটুকু। অথবা আরো সুন্দর করে বুঝেন, মাসদার যেটা, মাসদার জাতের খবর হতে পারবে না, এটা বুঝছেন। কোন একটা মাসদার জাতের হামল হতে, জাতের খবর হতে পারবে না, জাতের উপর হামল হতে, এটা বুঝছেন নাই মানে। হ্যাঁ, এখন যেখানে তো হয়ে গেছে, এটা জবাব দিচ্ছে, এটা প্রশ্ন আর কি। আমি যদি বলি জাইদুন আদুলুন, জায়ের ন্যায় পরায়ণ করা, অর্থ হয়েছে জায়ের ন্যায় পরায়ণ কারিয়ে না, করা তো হবে না, এটা তো অর্থ মিলতেছে না। মাসদার হলে তো অর্থ হচ্ছে না, হামল তো হচ্ছে না, না এটা ইসমে ফাইল নেওয়া এটা আলাদা অর্থ। হুবহু তাহবিল করা, তাহবিল করা ব্যতীত শুদ্ধ হচ্ছে, শুদ্ধ হচ্ছে না। জাইদুন দরবুন, জায়েদ মারা, আচ্ছা জায়েদকে মারা, জায়েদকে প্রহারকারী অথবা প্রহারকৃত। তাহলে অর্থের মধ্যে আপনারা দেখবেন মাসদার, যে মাসদারের হামল জাতের উপর হয় না, মাসদারের হামল। তো এখানে তো হাটা হলো কালিমা, কালিমা হলো জাত, আন তাদুল্লাহ তো মাসদার, মাসদার তো ওয়াসফ, ওয়াসফের হামল তো জাতের উপর হয় না। এই প্রশ্নটা বুঝছেন আপনারা? এটা সংক্ষেপে এটা এটা হলে বুঝেন অন্তত পক্ষে। আন তাতুল্লাহ মাসদার, লিআন্নাহার হার মার্জি হলো কালিমা, কালিমা হচ্ছে জাত, জাতের উপর ওয়াসফের হামল হয় না, তার মানে মাসদারের হামল হয় না। আরো সংখ্যায় বুঝতে হলে, খবর যদি মাসদার হয়, মাসদার খবর হতে পারবে না যদি মুবতাদাটা জাত হয়, মুবতাদা যদি জাত হয় খবর মাসদার হতে পারবে না। এটুকু তো বুঝছেন? এখানে হয়ে গেছে না? তাহলে এখানে এই প্রশ্ন, এখন এই প্রশ্নটার জবাব কি হবে? প্রশ্ন তো বুঝছেন না? এই প্রশ্নের জবাবে অনেকে অনেক ধরনের জবাব দিয়েছে। আল্লামা আব্দুর রহমান জামি, কে? আল্লামা আব্দুর রহমান জামি শরহে জামির মধ্যে, কাফিয়া সরা অন্যতম সরা, সরার নাম কি? আব্দুর রহমান জামির শরহে জামি। ওই শরহে জামির মধ্যে বলেছে, বলা হচ্ছে এটা মূলত ইবারত হলো, এখানে যেটা আছে লিআন্নাহা ইম্মা আন তাদুল্লাহ আছে না, লিআন্নাহা ইম্মা আন তাদুল্লাহ, এটা মূলত উজ্জা ইবারত হচ্ছে ইম্মা মিন সিফাতিহা, ইম্মা মানে একটা, মিন সিফাতিহা উজ্জা আছে, লিআন্নাহা ইম্মা মিন সিফাতিহা আন তাদুল্লাহ আলা মানান, এরপর বাকি শব্দ আছে আর কি। তাহলে একটা মিন সিফাতিহা কি আছে? জবাব দিচ্ছে যে মিন সিফাতিহা একটা কি আছে। এখন মিন সিফাতিহা যদি উজ্জ থাকে, অর্থ কি হবে? লিআন্নাহা, কেননা কালিমা, ইম্মা হয়তো, মিন সিফাতিহা মিন তার বৈশিষ্ট্য সমূহ থেকে একটি হলো, আন তাদুল্লাহ সিফাত মানে বৈশিষ্ট্য, কালিমার বৈশিষ্ট্য থেকে একটা বৈশিষ্ট্য হলো আন তাদুল্লাহ, কালিমাটা দালালত করা, আলা মানান এমন অর্থের উপর, ফি নাফসিহা যেটা নিজের ভিতরে রয়েছে, আউলা অথবা নিজের ভিতরে যে অর্থ আছে ওই অর্থের উপর দালালত না করা, এটা কালিমার বৈশিষ্ট্য সমূহ থেকে একটা বৈশিষ্ট্য। তাহলে মিন সিফাতিহা একটা কি আছে? এখন মিন সিফাতিহা যদি একটা উচ্চ থাকে, তার কেপটা হবে যে এইভাবে, আন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, হা ইসমা আন্না, হা কে? ইম্মা হরফে তারদিদ, ইম্মাটা কে? হরফে তারদিদ, ঠিক আছে। হ্যাঁ, মিন হরফে জর, তুমি মিন সিফাতে হাসো সহ মানলে তখন মিন হরফে জর, সিফাতি মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মজরুর, মিন হরফে জরের, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, কার সাথে? সাবিতুন শিবাফেল, জমিরে হুয়া ফায়েল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, খবরে আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা মুবতাদায়ে মুআখার, মুবতাদায়ে আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা বা তাবিলে মাসদার, মুবতাদায়ে খবরে মুকদ্দম, মুবতাদায়ে মুআখার মিলে খবরে মুকদ্দম জুমলা ইসমিয়া হয়ে লিআন্নাহার হার খবর হয়েছে। তাহলে খবরটা আন তাদুল্লাহ হয়নি, একটা জুমলা মিলে হয়েছে যে না। আর জুমলার মধ্যে জাতও আছে ওয়াসফও আছে, জুমলার মধ্যে শুধু ওয়াসফ না ওয়াসফও আছে, তো যার মধ্যে ওয়াসফও আছে জাতও আছে, সেটা জাতের খবর হতে পারে, শুধুমাত্র ওয়াসফ হতে পারে না। যে
জুমলা তো হতে পারবে, জুমলা কি জাতের খবর হতে পারে না? পারে। খবর হতে পারে না যে কে? মাসদার। এখন কি আর মাসদার আছে? এখন সম্পূর্ণ একটা জুমলা হয়ে গেছে না? মিন সিফাতে হা যদি উজ্জমানি, কারণ আমরা মিন সিফাতে হা কে ধরছি খবরে মুকাদ্দম, আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসি হা কে ধরছি মুক্তাদায়ে মুআখর। তো খবরে মুকাদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে তার মাসদার নাই, জুমলা হয়ে গেছে। জুমলা তো জাতের উপর হামল হতে পারে না যে কে? মাসদার। এখন তার মাসদার নেই, এখন কি মাসদার নাকি জুমলা? আচ্ছা, তাহলে আল্লামা আব্দুর রহমান জামি মিন সিফাতিহা একটা খবরে মুকাদ্দম উজ্জম এনেছে এই ধরনের এতারাজ না আসার জন্য। ঠিক আছে, মিন সিফাতিহার একটা তারকিব করলাম না আমরা, অথবা মিন সিফাতিহার তারকিব আপনারা এভাবেও করতে পারবেন। মিন হরফে জর একটা তারকিব আমরা করছি, মিন হরফে জর সিফাতি মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। কার সাথে? আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, এটা সাবিতুন শিবা ফেলের ফাইল। আগে তো বলছি সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম। আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা মুক্তাদায়ে মুআখর। এখন বলতেছি আন তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, সাবিতুন যেটা শিবা ফেল উজ্জম এনেছি তার থেকে ফাইল, তার থেকে। তাহলে এখন খবর কে হয়েছে? সাবিতুন। আন তাদুল্লাহ তো ফাইল সাবিতুনের, আন তাদুল্লাহ তো খবর না, আন তাদুল্লাহ কি? ফাইল। খবর কে? সাবিতুন। তো সাবিত তো হচ্ছে শিবা ফেল, ইসমা ফাইল, ইসমা ফাইল তো খবর হতে পারবে, মাসদার না হতে পারে না। ঠিক আছে, তাহলে আল্লামা আব্দুর রহমান জামির জবাবটা বুঝছেন আপনারা? হ্যাঁ, যদি মিন সিফাতুন যদি আমি জানা হই মানে উজ্জ্বলা মানি, তাহলে যদি মানে আন্নাহা হা হচ্ছে ইসমা জাত, হা দ্বারা কালিমাকে বোঝাচ্ছে, কা হচ্ছে কালিমা হচ্ছে জাত, ইসমা আন্না, ইসমা আন্না। এরপরে আন তাদুল্লাহ থেকে খবর আন্না, এটা আনতাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, আমি শুধু আনতাদুল্লাহকে খবর আন্না না ধরে হ্যাঁ আনতাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা পুরোটা জুমলায় ফেলিয়ার, না জুমলায় ফেলিয়া হলেও বা তাবিলে মাসদার হয়ে যাচ্ছে আন আসে যে কারণে। এরপরে যেগুলো আছে আলা মানান ফি নাফসিহা, আলা মানান ফি নাফসিহার জন্য তারকিবের মধ্যে আলাদা বিষয় না তো, এগুলো সবগুলো তো তাদুল্লাহর সাথে মুতাল্লিক। তাদুল্লাহ যেটা হবে আলা মানান ফি নাফসিহা, এগুলো সবগুলো মিলে সেটা হবে। তাদুল্লাহ যদি কোনো একটা বিষয় হতে না পারে, আলা মানান ফি নাফসিহা মিলেও হতে পারবে না, কারণ আলা মানান ফি নাফসিহা মিলে তাদুল্লাহর সাথে মুতাল্লিক। তাদুল্লাহ ফেল জমিরে হিয়ার ফাইল, জমিরে হিয়া ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে বা তাবিলে মাসদার। খবরে আন্না, খবরে সবগুলা মিলে বা তাবিলে মাসদার হয়ে যাচ্ছে না, সবগুলো মিলে হয়ে যাচ্ছে। যদি আলা মানান ফি নাফসিহা এগুলো আন তাদুল্লাহ মুক্তাদা হতো, আলা মানান ফি নাফসিহা খবর হতো, তখন এটা জুমলা ইসমিয়া হতো আলাদা ভাবে। এখন তো আন তাদুল্লাহর সাথে মুতাল্লিক হয়েছে আলা মানান ফি নাফসিহাটা, সুতরাং আলা মানান ফি নাফসিহার কারণে আন তাদুল্লাহ আলাদা ভাবে জুমলা হয়ে যাবে না, আগে যেরকম আছে এরকমই থাকবে। বুঝছেন এটা? আচ্ছা, তাহলে আব্দুর রহমান জামির জবাবটা দিতে হবে। ঠিক আছে, জবাবটা দিলে জুমলা হয়ে যাচ্ছে না? আচ্ছা, এক নম্বর প্রশ্ন, এক নম্বর জবাব। আনে মুস্তাকবিলা, এটা তো আনে না আছে বা, এটাও আনে না আছে বা, সবগুলো মানে এটা এক একটা ফায়দা দেয়, যে এক একটা ফায়দা দেবে, যেটাই ফায়দা দেখ না কেন পরবর্তী যেটা ফেল আছে, ফেল এটাকে নসব দেবে, এটা বা তাবিলে মাসদার হয়ে যাবে। আর আনটার মধ্যে আসল হলো যে মাসদারের অর্থ নেওয়া, আনের মধ্যে আসল হচ্ছে কিসের অর্থ নেওয়া? মাসদারের অর্থ নেওয়া, অন্যান্য ফায়দাও দেয়, মুস্তাকবিলের ফায়দাও। আচ্ছা, এটা বুঝছেন তো না? আনেটা জায়দাও হয় না, এটা জায়দা হওয়ার জন্য শর্ত আছে, লাম্মার পরে আন জায়দা হয়, ওয়ালাম্মান জাল বাশির। আন জায়দা হওয়ার জন্য কিসের পরে জায়দা হয়? আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, এখানেও পড়বো। যেখানে সেখানে জায়দা ধরা যাবে না, জায়দা হওয়ার জন্য কি আছে? এই জায়গার মধ্যে জায়দা হয়, এরকম জায়দা আছে, শর্ত আছে। আচ্ছা, এরপর দেখেন হুজুর, এক নম্বর জবাব হচ্ছে যে মিন সিফাতে হজ্জ মানবো, এটা আমরা জবাব দিয়েছি, এই জবাবটা দিয়েছে আল্লামা আব্দুর রহমান জামি। 2 নম্বর জবাব হলো কি হলো? 2 নম্বর জবাব, এখানে প্রশ্ন কি যে কালিমা হলো জাত, আন তাদুল্লাহ হচ্ছে ওয়াসফ মাসদার, মাসদারের হামল তো জাতের উপর হয় না, এটার 2 নম্বর জবাব। কয় নম্বর জবাব? হ্যাঁ, কারণ অর্থ মিলবে না হামলটা। একটা জাত, আমি জাত মানে মুক্তাদা মানে কি খবর, যেটা খবর এটা হচ্ছে যে মুক্তাদা সম্পর্কে সংবাদ দেওয়া, মুক্তাদা সম্পর্কে মানে মুক্তাদা যে খবর হইছে, জাইদুন আলিমুন, জায়েদকে আলেম, আলেমকে জায়েদ, এরকম না। তো একটা জিনিস জাত, আমি জাতের উপর যদি ওয়াসফকে হামল করি, এখন জাত এটা ওয়াসফ হয়ে যাওয়া আবশ্যক হচ্ছে না? দুটোটা তো পরস্পর বিপরীত, দুইটাকে একটার উপর একটাকে এমনি আমল করবেন। ঠিক আছে, কারণ জাত যেটা আর ওয়াসফ যেটা, দুটো পরস্পর বিপরীত না। জাত মানে হচ্ছে যেটা মুস্তাকিল বিনাফসিহি, আর ওয়াসফ মানে যেটা মুস্তাকিল বিনাফসিহি নয়, এটা অন্যদিকে মুকাফেক্কি। একটা নিজে নিজে স্বাধীন, আর একটা মুকাফেক্কি, বিপরীত না? বিপরীত তো বিপরীত। আচ্ছা, জবাবে ডুম কয় নম্বর জবাব? 2 নম্বর জবাব ওই প্রশ্নটা, মানে জাতের উপর ওয়াসফ হামল হয়ে যাচ্ছে সেটা। এবার 2 নম্বর জবাব দিচ্ছে যে এইভাবে বলা হচ্ছে, দেখেন
এখানে লিআন্নাহা একটা আছে না, লিআন্নাহা হার আগে একটা হালা শব্দ উজ্জ আছে, কি আছে? এটা মূলত এরকম লিআন্না হালাহা, লিআন্না এখানে লিআন্নাহা আছে না, হার আগে একটা হালুন শব্দ উজ্জ আছে, লিআন্না হালাহা, লিআন্না কেননা কালিমার অবস্থাটা, কেননা কালিমাটা না কালিমার অবস্থাটা, ইম্মা আন তাদুল্লাহ হয়তো বুঝাবে, আলা মানান ফি নাফসিহা, ঠিক আছে? তাহলে কালিমার হার আগে একটা হাল কি আছে? হালা উজ্জ আছে। তো হালা যদি উজ্জ থাকে, হালটা কি জাত? হাল মানে অবস্থা, এটা তো কারো না কারোর সাথে লাগে যায় না, নিজে নিজে মুস্তাকিল বিনাফসি হতো না, তাহলে হালটা জাত না, হালটা হলো ওয়াসফ। আর আন তাদুল্লাহ যেটা আছে এটাও ওয়াসফ। হালা যদি উজ্জ মানি, হালা যদি কি মানি, তাহলে এখানে ইসমান না কে? হালা মুজাফিলে তো ইসমান না, ইসমান তো মুজাবটা, তাহলে হালাটা ইসমান না। এবার আন তাদুল্লাহ থেকে শুরু করে খবর আন না, আন তাদুল্লাহকে হামল করা হয়েছে কার উপর? হালার উপর। তো হালাও ওয়াসফ, আন তাদুল্লাহ মাসদার এটাও ওয়াসফ, ওয়াসফের উপর ওয়াসফ হামল হয়েছে, কোনো সমস্যা তো নাই, কোনো সমস্যা তো নাই, এটা বুঝছেন তো না? হাটা হালার পরে মুজাফিল হিসেবে থাকবে, লিআন্না হালাহা কেননা কালিমার অবস্থা, তখন কি ইসমান না, ঠিক আছে? তাহলে এখানে তো ইসমান্নার মধ্যে তো মুজাফ উদ্দেশ্য, তাহলে মুজাফের উপর আমল হয়েছে, যে মুজাফিরের মধ্যে আমল। এখন মুজাফ যেটা আমরা উজ্জ মেনেছি হালা, এটাতে ওয়াসফ, ওয়াসফের উপর ওয়াসফ আমল হয়েছে, কোনো সমস্যা, কারণ মাসদার যেটা হালা এটাও মাসদার, আর আন তাদুল্লাহ এটাও মাসদার, মাসদারের উপর মাসদার আমল হয়েছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তবে এই জবাবটা দিয়েছে সাহেবে হিন্দি, সাহেবে, আচ্ছা এই জবাবটা কিন্তু ঠিক না, যে জবাবটা আল্লামা আব্দুর রহমান জামি যেটা জবাব দিয়েছে এটা ঠিক আছে, এই জবাবটা কি হয়নি? ঠিক হয়নি। কেন? আচ্ছা এখানে দেখেন, এখানে মুসান্নিফের উদ্দেশ্য হলো যে কালিমার ওয়াজা হাসর বর্ণনা করা, সীমাবদ্ধতার কারণ বর্ণনা করবে, যে কার? কালিমার না। প্রথমে কালিমার সংজ্ঞা দিয়েছে, কালিমার প্রকার বলেছে, এখন কালিমা যে তিন প্রকার, তিন প্রকারে কেন সীমাবদ্ধ এটা বলবে, তাহলে সীমাবদ্ধতা বর্ণনা করবে যে কার? কালিমার, নাই কালিমার অবস্থার। তাহলে মুসান্নিফের উদ্দেশ্য, এবং আমরা সবাই বুঝতেছি যে এখানে সীমাবদ্ধ বর্ণনা করা হচ্ছে যে কালিমার, কিন্তু হালা উজ্জ মানলে তো কালিমার অবস্থা হচ্ছে না, কালিমার সীমাবদ্ধ হচ্ছে না, কালিমার অবস্থা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে সীমাবদ্ধ করা হচ্ছে কালিমাকে নাকি কালিমার অবস্থাকে? আমরা যদি হাল একটা উজ্জ মানি, কালিমার অবস্থাকে সীমাবদ্ধ করা হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না? তাহলে এটা তো প্রকাশ্যভাবে এই জবাবটা মরদুদ হয়েছে, মরদুদ মানে প্রত্যাখ্যাত হয়েছে, এই জবাবটা কি নয়? ঠিক নয়। মানে এটা হচ্ছে কালিমার অবস্থা, মানে কালিমার ভিতরে যে যে অর্থ আছে ওই অর্থগুলো থেকে একটি অর্থ হলো যে নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না। তো কালিমার ভিতরে যে অর্থগুলো আছে ওই অর্থগুলোর অবস্থা তো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য তো স্বয়ং কালিমার অবস্থা বর্ণনা করা না। এবং কালিমার আগে যদি হালা উজ্জ মানি, হালের অবস্থা, হালের ওয়াজা হাসর হয়ে যাচ্ছে, কালিমার ওয়াজা হাসর হচ্ছে, কিন্তু আমরা বর্ণনা করতেছি ওয়াজা হাসর কার? কালিমার। হালা উজ্জ মানলে ওয়াজা হাসর কি কালিমার হয়েছে নাকি কালিমার হালের হয়েছে? সুতরাং এই জবাবটা কি হয়নি? ঠিক হয়নি। 3 নম্বর জবাব, কয় নম্বর? 3 নম্বর, মানে এখানে যে এতারাস, হা মানে তো কালিমা, তবে এখানে যে আমি বলি লিআন্নাহা কেননা কালিমাটি, তখন ওয়াজা হাসর হচ্ছে কালিমার। আমি যদি বলি লিআন্না হালাল কালিমাতি কেননা কালিমার অবস্থাটি, তাহলে ওয়াজা হাসর হচ্ছে যে কালিমার অবস্থার না, কারণ লিআন্না, আন্নার পরে যেটা আছে তার অবস্থা, মুজাফিলের তো অবস্থা না, হালের অবস্থা বর্ণনা করলাম, হাল টাকার কালিমার, এটা একটা সম্পর্ক করলাম, যে মূলত অবস্থাটা হচ্ছে যে কার? হালের। সুতরাং যেহেতু আমাদের উদ্দেশ্য হল, সেই কারণে হালা যদি উজ্জ মানি অবস্থা অনুযায়ী আমাদের উদ্দেশ্য অনুযায়ী হচ্ছে না, ঠিক আছে? উদ্দেশ্য অনুযায়ী এটা মানে না, কালিমার অবস্থার হাসর করা মানে কালিমার হাসর করা না। কালিমার একটা হলো যে কালিমাকে সীমাবদ্ধ করা, আরেকটা হলো যে কালিমার অবস্থাকে সীমাবদ্ধ করা, দুটা কি এক? কালিমাকে সীমাবদ্ধ করা, কালিমার অবস্থাকে সীমাবদ্ধ করা, আমাকে সীমাবদ্ধ করা অথবা আমার অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে এগুলোকে সীমাবদ্ধ করা, দুটা কি এক হবে? একটা হচ্ছে আপনি আমাকে সীমাবদ্ধ করে ফেলছেন, আমাকে এই ঘর থেকে বাইরে হতে দিবেন না, এটা হচ্ছে আমাকে সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে আমার কিতাবাদিল্লাহ যেগুলো আছে সেগুলোকে আপনি এই রুম থেকে বাহির করতে দিবেন না, এটা একটা সীমাবদ্ধ, ঠিক আছে? দুটা কি এক? আমাকে সীমাবদ্ধ করা আর আমার অবস্থাকে সীমাবদ্ধ করা, আমার গুণাবলীকে সীমাবদ্ধ করা কি এক না? আমাদের এখানে উদ্দেশ্য হলো যে কালিমাকে সীমাবদ্ধ করা, কিন্তু হালা উজ্জ মানলে হয়ে যাচ্ছে যে কালিমার অবস্থা সীমাবদ্ধ করা, কালিমার। এই কারণে এই জবাবটা কি হয়েছে? মারদুদ। এরপর দেখেন জবাবে সিবুম, ওই প্রশ্ন, এটা মাসদারকে তো জাতের উপর আমল করা যায় না, এটার 3 নম্বর জবাব। এটা কয় নম্বর জবাব? যেটা আপনি বলেছেন মাসদার বামানা আমরা ইসমে ফাইল ধরবো, মাসদার বামানা কি ধরবো? আন তাদুল্লাহ বামানা দাল্লাতুন ধরবো, দাল্লাতুন হয়ে যাবে না? আন তাদুল্লাহ এটা আবার কিরকম হয়ে যাবে? লিআন্নাহা কেননা কালিমা, ইম্মা হয়তো, দাল্লাতুন, আন তাদুল্লাহ বামানা দাল্লাতুন হয়ে যাবে আর কি, মাসদার বামানা ইসমে ফাইল হয়ে যাবে।
তো মাসদার বামানা ইসমে ফাইল ধরলে তখন তো আর মাসদারের হামল জাতের উপর হয়নি, ইসমে ফাইলের হামল জাতের উপর হয়েছে। যে ইসমে ফাইলের হামল তো জাতের উপর শুদ্ধ, মাসদারের হামলে না শুদ্ধ নাই। তাহলে এরকম যদি কেউ জবাব দেয়, এই জবাবটা দিয়েছে গয়াতুত তাহকিকে। কোথায়? গয়াতুত তাহকিক কিতাবের মুসান্নিফে এই জবাবটা দিয়েছে। বলছে দেখেন এখানে তো মাসদারের হামল জাতের উপর হয়ে যাচ্ছে, এখন মাসদার যেটা এটাকে আমরা বামানা ইসমে ফাইল ধরবো, কারণ মাসদার বামানা ইসমে ফাইল হয় আমরা জানি, মাসদার বামানা ইসমে ফাইল ধরা যায় না? ধরা যায়। বলছে এই জবাবটাও মারদুদ, এই জবাবটাও গ্রহণ করা যাবে। কেন গ্রহণ করা যাবে না? এই জবাবটা হচ্ছে, এই জবাবটা যদি আমরা গ্রহণ করি তাহলে মাজাজের মধ্যে মাজাজ নেওয়া আবশ্যক হবে। মাজাজটা আসলে হাকিকি অর্থ না, হাকিকি অসম্ভব হলে মাজাজ নেওয়া হয় যে না, তাহলে মাজাজটা ভালো জিনিস, ভালো না, মেন তো হচ্ছে যে হাকিকি নেওয়া, মাজাজটা অপারক হয়ে যাওয়ার সময় নেওয়া। এখন একটা মাজাজ নেওয়ার মাধ্যমে শব্দের মধ্যে কত ঘাটতি হয়ে গেছে, এখন এক মাজাজের মধ্যে যদি আমি আরেক মাজাজ নিই, ডাবল মাজাজ নেওয়া এটা কি হবে না? জায়েজ হবে। বলছে এখানে দুই মাজাজ কেমনে হয়েছে? এখানে দুই মাজাজ হয়েছে। কয় মাজাজ? এক মাজাজ হলো তাদুল্লু ফেল, তাদুল্লু এটাকে আন এসে করে দিয়েছে মাসদার, ফেলটার হাকিকত হারিয়ে গেছে না? তাদুল্লু হচ্ছে ফেল, আন এসে করে দিয়েছে, তাহলে তাবিল করছে কিনা? তাবিল করা এটা একটা মাজাজের স্থানে, একটা মাজাজের মূলত ফেল হয়ে গেছে মাসদার এক। আবার আপনি মাজাজটাকে আরো মাজাজ বানিয়ে বানাচ্ছেন ইসমে ফাইল না, এটা মাসদার, মাসদারকে ইসমে ফাইল বানানো মানে আবার মাজাজ না, তাহলে মাজাজের উপর মাজাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা বেশি হয়ে যাওয়ার কারণে এটা মরদুদ হবে। মাজাজটা এমনি একটা মাজাজি বিষয়, এটা একবার একবার নেওয়া যায় সমস্যা হলে। বারবার যদি মাজাজ এটা নিতে থাকি সমস্যা না। এক শব্দের মধ্যে কয়বার মাজাজ নেবেন? একবার তাদুল্লু ফেলটাকে আন দিয়ে মাসদার বানাইছেন, আবার আন তাদুল্লাহ মাসদারে এটাকে ইসমে ফাইল বানাচ্ছেন, তাহলে গয়াতুত তাহকিকের জবাবটাও কি নয়? ঠিক নয়। 4 নম্বর জবাব। কয় নম্বর জবাব? বলা হচ্ছে 4 নম্বর জবাব হচ্ছে এই, এখানে কি আছে? লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা না। এখন সমস্যা কি? আন তাদুল্লাহ মাসদার, মাসদারের হামল হার উপর কেমনে হবে, এটা তো সমস্যা। বলা হচ্ছে দেখেন এই মাসদারের আগে একটা আমরা জু শব্দ উজ্জ মানবো। কি মানবো? তো জু শব্দ যখন উজ্জ মানবো, জু মুজাফ, এরপর এটা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে কি? খবর, খবর আন্না। এখন তার মাসদার হামল হয়নি, জু এর হামল হয়েছে, জু তার মাসদার না, জু তো কি না। এরকম একটা যদি আমরা যদি জবাব দিই, এখানে একটা কি শব্দ উজ্জ আছে? জু শব্দ উজ্জ আছে। জু শব্দ কি আছে? বলছে এই জবাবটাও মারদুদ, এই জবাবটাও প্রত্যাখ্যাত এই কারণে যেখানে যেখানে আন থাকে, আনের আগে জু আসে না। আর এই ভাষার মধ্যে এমন কোনো নজির নাই আন আছে আনের আগে জু আছে, তো যেটা নজির নাই এটা আমি মানলে হবে? আনের আগে তো কি আসে না, এখানে তো আন আছে। ইম্মা আনতাদুল্লাহ, ইম্মা আনতাদুল্লাহকে তারা বলতেছে এটা মূলত ইম্মা দু আনতাদুল্লাহ, হয়তো দালালত করলে ওয়ালা হবে, দালালত ওয়ালা, দালালত জু মানে ওয়ালা আর কি, কালিমাটা হয়তো দালালত ওয়ালা হবে, অর্থ মিলতেছে ঠিক আছে, তবে নিয়ম অনুযায়ী আনের আগে তো কি আসে না? জু আসে না। তাহলে এই জবাবটাও মারদুদ হয়েছে কিনা? এরপরে আরেকটা জবাব হলো, বলছে দেখেন মাসদার দুই প্রকার। মাসদার কয় প্রকার? মীর সৈয়দ শরীফ না হবে মীরের লেখক, উনি জবাব দিচ্ছে যে মাসদার কয় প্রকার? মাসদার দুই প্রকার। একটা হলো মাসদারে সরি, যেটা সরাসরি মাসদার, দরবুন, দরবুন কি ফেল থেকে মাসদার হয়েছে যে, মানে এটা কি আন্না, আন, মায়ে মাসদারিয়া এগুলোর মাধ্যমে মাসদার হয়েছে নাকি সরাসরি মাসদার? আর যেগুলো আন্নার মাধ্যমে, আনের মাধ্যমে, মার মাধ্যমে, তাবিলের মাধ্যমে মাসদার হয়, এটা মাসদারে তাবিলি। মাসদার কয় প্রকার? মাসদারে সরি, মাসদারে তাবিলি। মাসদারে সরির হামল মাসদারে জাতের উপর জায়েজ নাই, মাসদারে তাবিলির হামল জায়েজ আছে, এটা তো মাসদারে তাবিলি, এটা তো জায়েজ হবে। আপনারা যেটা কায়দা জানেন মাসদারের হামল জাতের উপর হয় না, এটা মাসদারে সরির কথা। কে বলতেছে যে, কি বলতেছে যে যেটা মাসদারের হামল জাতের উপর হয় না এটা মাসদারে সরি, এটা তো মাসদারে তাবিলি। মাসদারে তাবিলিটা তো কি আছে? বলছে এটাও মারদুদ, এটাও গ্রহণযোগ্য নয়। আপনি যেটা বাক করেছেন মাসদারে সরি, মাসদারে তাবিলি, নাহবিদরা তো এরকম বাক করে নাই, ওনারা তো বলছে যে মাসদারের হামল জাতের উপর হয় না, না বাকটা তো শুধু আপনি করছেন, যার কেউ তো করে নাই, গ্রহণযোগ্য হবে? নাহবিদরা তো শুধু মাসদার বলছে যে মাসদার বলে মানে মাসদারের হামল জাতের উপর হয় না, ওনারা তো এভাবে বাক করে নাই যে মাসদারে সরির হামল শুদ্ধ নয়, মাসদারে তাবিলির হামল শুদ্ধ। নাহবিদ মানে অধিকাংশ সবগুলা, উনি একজন নাহবিদ, উনি ব্যতীত বাকি কেউ মাসদারকে দুই ভাগে ভাগ করে এক প্রকারের হামল জায়েজ নাই আর এক প্রকারের হামল জায়েজ এটা বলে নাই, তাহলে উনি একজন নাহবিদ। এখানে অন্যান্য নাহবিদ মানে উনি ব্যতীত বাকি সবাই, উনি তো একজন, উনি ব্যতীত আরো অনেক নাহবিদ আছে না, কেউ তো মাসদার দুই ভাগে ভাগ করে এক প্রকারের হামল জায়েজ আর এক প্রকারের হামল কি নেই, জায়েজ নাই, এ কথা তো কেউ বলে নাই। সুতরাং এটাও মারদুদ,
শুধুমাত্র গ্রহণযোগ্য হয়েছে আশেখ রসুল আল্লামা আব্দুর রহমান জামিরটা, না? আল্লামা আব্দুর রহমান জামি যেটা মিন সিফাতিহা বলছে, এটার উপর কোনো এতরাজ করতে পারবে? করতে পারলে করেন, এটার উপর কোনো এতরাজ নেই। বাকি সবগুলোর উপর এতরাজ হয়েছে না? 5টা জবাব থেকে 4টা জবাব কি মারদুদ, একটা জবাব কি গ্রহণযোগ্য। এটা কোনটা? মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহিটা। ঠিক আছে, তাহলে কালিমাকে 3 প্রকারে ভাগ করেছে। ভাগ করার মধ্যে প্রশ্ন যেটা আছে মাজরা হামল, এটার জবাব বুঝছেন তো না? আচ্ছা, এটুক থাক। এটা কি